বাংলাদেশে মরহুম আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে। কুমিল্লার তিতাস উপজেলায় মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মরহুম আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ১১ জুলাই জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার খাদিজা আক্তার MBBS CU রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করেন। এতে আশপাশের বিভিন্ন এলাকায় অসহায়, নিম্ন আয়ের ও সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার খান শাওন এক ভিডিও বার্তায় বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের উপকার করাই আমাদের অঙ্গীকার। আজ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাবেক ইউপি সদস্য আব্দুর জব্বার খান বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। অর্থের অভাবে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন তারা এখানে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। মরহুম আসমত আলী খান ফাউন্ডেশন এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এই ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত। দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাত্তার খান শাওন আমাদের বিদ্যালয়ের ৩০টি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পড়ার ডেস্ক টেবিল প্রদান করেছেন। এছাড়া অরাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও তারা মানুষের কল্যাণে আরও বেশি কাজ করবে এই প্রত্যাশা ও দোয়া করি। চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। গ্রামের সাধারণ মানুষের জন্য এমন আয়োজন সত্যি অনেক বড় সহায়তা। আমরা চাই এ ধরনের চিকিৎসা ক্যাম্প নিয়মিত অনুষ্ঠিত হোক। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মরহুম আসমত আলী খান ফাউন্ডেশন ও দড়িকান্দি খানবাড়ি যুব সমাজ। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।